লার্নিং হ্যাব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের লেসনে আমরা নবম শ্রেণীর ইংরেজির চতুর্থ এক্সপেরিয়েন্স টোনস ইন স্টেটমেন্টস অধ্যায়টির 4.3.6 আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং হাইভে আমাদের শতভাগ প্রচেষ্টা থাকবে সহজ, নির্ভুল, স্পষ্ট এবং সঠিক উচ্চারণে ইংরেজিতে তোমাদের কাছে প্রতিটি পাঠ্য উপস্থাপন করা। এ পর্যন্ত তোমাদের সমর্থন, ভালোবাসা এবং অনুপ্রেরণায় লার্নিং হাইভ চ্যানেল অনেক দূর এগিয়ে গিয়েছে এবং তোমাদেরকে সাথে নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। সামনে আমরা আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। Now read the text in activity 4.3.5 again. এখন অ্যাক্টিভিটি 4.3.5 এর পাঠ্যটি আবার পড়ো। And identify এবং শনাক্ত করো the following tones নিম্নলিখিত সুরগুলির in the text পাঠ্যে। You may list তুমি তালিকাভুক্ত করতে পারো your responses তোমার প্রতিক্রিয়াগুলি in the following grid নিম্নলিখিত ছকে। এই ছকের বাম পাশের কলামে কিছু টোন বা সুরের উল্লেখ আছে। এগুলো হচ্ছে দ্য টোন অফ অপটিমিজম বা আশাবাদের সুর, দ্য টোন অফ অ্যাফেকশন অ্যান্ড কেয়ার বা স্নেহ, মমতা এবং যত্নের সুর, দ্য টোন অফ চ্যালেঞ্জ অ্যান্ড হার্ডশিপ বা দুর্ভোগ এবং কষ্টের সুর, দ্য টোন অফ কমফোর্ট অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ সান্ত্বনা এবং নিরাপত্তার সুর। ডান পাশের কলামে বলা হয়েছে এক্সাম্পল ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস ইন দ্য টেক্সট পাঠ্যের উদাহরণের শব্দ ও বাক্যগুলি। অর্থাৎ পাঠ্য থেকে আমাদেরকে শব্দ এবং বাক্য শনাক্ত করতে হবে যেগুলি বাঁ পাশের কলামে উল্লেখিত সুরের উদাহরণকে প্রতিফলিত করে। এই উত্তরগুলো একটু বড় হতে পারে আর সেজন্য বইয়ের নির্ধারিত স্থানে উত্তরগুলি লেখা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে তোমরা নোট খাতা ব্যবহার করতে পারো। এখানে আমাদেরকে পাঠ্যের যেসব শব্দ এবং বাক্যগুলি দ্য টোন অফ অপটিমিজম অর্থাৎ আশার বাণীকে প্রতিফলিত করে সেগুলো চিহ্নিত করব এবং ডান পাশের কলমে লিখব। এখান থেকে প্রয়োজন মতো শব্দ এবং বাক্যগুলি লিখে নিতে পারো। দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস নিম্নলিখিত শব্দ এবং বাক্যগুলি গিভ রিঅ্যাসুরেন্স অ্যান্ড অপটিমিজম আশ্বাস এবং আশার বাণী দেয় অ্যাবাউট উইলবারস ফিউচার উইলবারের ভবিষ্যৎ সম্পর্কে। অ্যাশিওরড নিশ্চিত, লিভ বাঁচা, এনজয় উপভোগ, লাভলি চমৎকার, অ্যান্ড প্রেশাস মূল্যবান। নাথিং ক্যান হার্ম ইউ নাও এখন কিছুই তোমার ক্ষতি করতে পারবে না। ইউ উইল লিভ টু এনজয় দ্য বিউটি অফ দ্য ফ্রোজেন ওয়ার্ল্ড তুমি প্রকৃতির হিমায়িত সৌন্দর্য উপভোগ করতে বাঁচবে। অল দিস সাইটস অ্যান্ড সাউন্ডস অ্যান্ড স্মেলস উইল বি ইয়োর্স টু এনজয় উইলবার এই সমস্ত দর্শনীয় স্থান এবং শব্দ এবং গন্ধ তোমার উপভোগের জন্য উইলবার। দিস লাভলি ওয়ার্ল্ড এই সুন্দর ধরনী। এবার আমাদেরকে পাঠ্যের যেসব শব্দ এবং বাক্যগুলি দ্য টোন অফ অ্যাফেকশন অ্যান্ড কেয়ার অর্থাৎ স্নেহ, মমতা এবং যত্নের সুর নির্দেশ করে সেগুলো চিহ্নিত করতে হবে এবং ডান পাশের কলমে লিখতে হবে। আবারও এখান থেকে প্রয়োজন মতো শব্দ ও বাক্যগুলি লিখে নিতে পারো। দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস নিম্নলিখিত শব্দ এবং বাক্যগুলি ইন দ্য টেক্সট পাঠ্যে এক্সপ্রেস দ্য টোন অফ অ্যাফেকশন অ্যান্ড কেয়ার স্নেহ এবং যত্নের সুর প্রকাশ করে। পিসফুল শান্তিপূর্ণ, সাকসেস সফল, অ্যাশিওরড নিশ্চিত,
secure সুরক্ষিত, safe নিরাপদ, and lovely এবং চমৎকার। But I feel peaceful, কিন্তু আমি শান্তি অনুভব করছি। Your future is assured, তোমার ভবিষ্যৎ নিশ্চিত। You will live secure and safe, Wilbur, তুমি বাঁচবে সুরক্ষিত ও নিরাপদে, Wilbur. Nothing can harm you now, এখন কিছুই তোমার ক্ষতি করতে পারবে না। He will not harm you, ever, সে কখনোই তোমার ক্ষতি করবে না। This lovely world, এই সুন্দর পৃথিবী। These precious days, এই মূল্যবান দিনগুলি। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লার্নিং হাইভ ইউটিউব চ্যানেলে নবম শ্রেণীর ইংরেজির প্লেলিস্টে গিয়ে আরও ভিডিও লেসন দেখে নিতে পারো এবং এই প্লেলিস্টে আমরা প্রতিনিয়ত আরও ভিডিও লেসন যোগ করা অব্যাহত রাখব। এবার আমাদেরকে পাঠ্যের যেসব শব্দ এবং বাক্যগুলি দ্য টোন অফ চ্যালেঞ্জ অ্যান্ড হার্ডশিপ অর্থাৎ দুর্ভোগ এবং কষ্টের সুরকে নির্দেশ করে সেগুলো চিহ্নিত করে ডান পাশের কলামে লিখতে হবে। তাহলে আমরা বলতে পারি এভাবে, দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস, নিম্নলিখিত শব্দ এবং বাক্যগুলি রিপ্রেজেন্ট প্রতিনিধিত্ব করে দ্য চ্যালেঞ্জেস অ্যান্ড হার্ডশিপস অ্যাহেড, সামনের দুর্ভোগ এবং কষ্টের, ডিউ টু কারণে, চেঞ্জিং সিজনস পরিবর্তনশীল ঋতু, দ্য ইমেজারি অফ উইন্টার শীতের ছবি, অ্যান্ড দ্য পটেনশিয়াল ডিফিকাল্টিজ এবং সম্ভাব্য অসুবিধাগুলি। কোল্ড শৈত্য, শেক ঝাঁকুনি, ফল পতন, স্নোজ তুষারপাত, অ্যান্ড উইন্টার এবং শীতকাল। These autumn days will shorten and grow cold. এই শরতের দিনগুলি ছোট হবে এবং ঠান্ডা হবে। The leaves will shake loose from the trees and fall. গাছ থেকে পাতা ঝরে পড়বে। And the snows of winter. এবং শীতের তুষারপাত। এবার আমাদেরকে পাঠ্যের যেসব শব্দ এবং বাক্যগুলি দ্য টোন অফ কমফোর্ট অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ সান্ত্বনা এবং নিরাপত্তার সুরকে প্রতিফলিত করে সেগুলো চিহ্নিত করে ডান পাশের কলামে লিখতে হবে। এখানে বলে রাখা ভালো যে কমফোর্ট এবং সিকিউরিটির যেই শব্দ এবং বাক্যগুলি আমরা এখানে উল্লেখ করব সেগুলোর কিছু কিছু আমরা অপটিমিজমেও উল্লেখ করেছি, অর্থাৎ কমফোর্ট সিকিউরিটি এবং অপটিমিজম অনেকটা ওভারল্যাপ করে। তাহলে আমরা বলতে পারি এভাবে, দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস নিম্নলিখিত শব্দ এবং বাক্যগুলি হাইলাইট তুলে ধরে দ্য কমফোর্ট অ্যান্ড সিকিউরিটি সান্ত্বনা এবং নিরাপত্তা, উইলবার উইল রিসিভ উইলবার যা পাবে, পিসফুল শান্তিপূর্ণ, অ্যাশোর্ড আশ্বস্ত, সিকিউর সুরক্ষিত, সেফ নিরাপদ, গ্রেট ডিল অনেক বেশি কিছু, এনজয় উপভোগ, লাভলি সুন্দর, অ্যান্ড প্রেশাস এবং মূল্যবান। বাট আই ফিল পিসফুল, কিন্তু আমি শান্তি অনুভব করছি। ইয়োর ফিউচার ইজ অ্যাশোর্ড, তোমার ভবিষ্যৎ নিশ্চিত। ইউ উইল লিভ সিকিউর অ্যান্ড সেফ, উইলবার, তুমি বাঁচবে সুরক্ষিতভাবে এবং নিরাপদে, উইলবার। নাথিং ক্যান হার্ম ইউ নাও, এখন কিছুই তোমার ক্ষতি করতে পারবে না। ইউ মিন আ গ্রেট ডিল টু জাকারম্যান, তুমি জাকারম্যানের কাছে অনেক বেশি কিছু। হি উইল নট হার্ম ইউ এভার, সে কখনোই তোমার ক্ষতি করবে না। অল দিস সাইটস অ্যান্ড সাউন্ডস অ্যান্ড স্মেলস উইল বি ইয়োর্স টু এনজয়, উইলবার, এই সমস্ত দর্শনীয় স্থান এবং শব্দ এবং গন্ধ তোমার উপভোগের জন্য, উইলবার।
This lovely world. এই সুন্দর ধরনী। আজকের লেসনটি এখানেই শেষ করছি। আমরা সামনে এই অধ্যায়ের বাকি লেসনগুলো নিয়ে হাজির হব। আশা করব তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারো। আবারও দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।